16 বছর বয়সে একটা পেপারে সাইন করে মিস থেকে মিসেস হয়েছিলাম। 18 বছর বয়সেও সে একই পেপারে সাইন করেছিলাম। তফাৎটা ছিল শুধু পেপারের। 16 বছর বয়সে সাইন করে মিসেস হয়েছিলাম, 18 বছর বয়সে হয়েছিলাম ডিভোর্সি। হ্যাঁ, আমি একজন ডিভোর্সি নারী। আজ 6 মাস হলো স্বামী নামক মানুষটার থেকে আমি দূরে। যে বয়স আমার মাধ্যমিক পরীক্ষা দিয়ে ঘুরে বেড়ানোর কথা ছিল, সেই বয়সে আমি কাজী অফিসে নামক স্থান থেকে 3 অক্ষরের মিসেস শব্দটা আমার নামের পাশে বসিয়েছিলাম। বাবার বাড়ি থেকে বিদায় নিয়েছিলাম শুধুমাত্র আমার আম্মুর ইচ্ছে পূরণের জন্য। আমার আম্মুর প্রাণপ্রিয় বান্ধবীর ছেলের সাথে আমাকে বিয়ে দেওয়া হয়েছিল। আমার মা 10 বছর বয়সের সময় ব্রেন স্ট্রোক করে ইন্তেকাল করেছিলেন। আমার একটা বড় ভাইও আছে, সে বিগত 3 বছর ধরে ফ্রান্সের প্রবাসী। ভালো বেতনের চাকরি করে সে ওখানে। আমার বাবা খুব ভালোবাসে আমাকে। মায়ের চলে যাওয়াতে সে খুব একা হয়ে যায়। কেবল আমার জন্য বাবা কোনো নতুন বন্ধনে এখনও আবদ্ধ হয়নি। বাবা ছিল স্কুল টিচার। হ্যাঁ, এখন অবশ্যই রিটায়ার হয়ে গেছেন। ভালোই চলতো আমাদের বাপ মেয়ের ছোট্ট সংসার। আমাদের বাসায় একজন আন্টি আসতেন, সে এসে কাপড় চোপড় ধুয়ে দিতেন আর ধোয়া মোছা করে যেতেন। আমি শুধু রান্না করতাম। রান্নার প্রচুর শখ ছিল আমার, আর রান্নাও ভালো হতো বলে বাবা কিছু বলতো না। প্রথম গায়ে হাতের তেলে ফোসকা পড়তো, সেটা খেতাম। তবে আস্তে আস্তে মানিয়ে নিয়েছিলাম। মা তো ছোটবেলা থেকেই ছিল না, তাই অনেক কিছুই নিজে নিজে করতে গিয়ে শেখা হয়ে গেছে। বাবা কখনো আদর স্নেহ কম করতো না, কিন্তু তাও মনে হতো এক চাপা কষ্ট যেন থেকেই যেত। সেই সাথে মন ভালো করার ওষুধ ছিল আমার ভাইয়া আর আমার নেংটুকালের বান্ধবী সাদিয়া। সেই দিন যখন জানতে পারলাম এমন এক লোকের সাথে বাবা আমার বিয়ে দিচ্ছে, সেই দিন বাবাকে বলেছিলাম, বাবা তুমি যদি এই লোকের সাথে বিয়ের কথা না বলে আমাকে বিষ খেতে বলতে, আমি তাও হাসি মুখে খেয়ে নিতাম। বাবা বলেছিল, জুই তুমি যদি তোমার মাকে ভালোবেসে থাকো তাহলে ওকেই বিয়ে করতে হবে। আর এর মধ্যে খারাপ কি আছে বলো তো? এত খারাপ যে তোমাকে এই মুখ দিয়ে বলতে আমার ভাববে। মনে মনে বললাম। বাবাকে বললাম, বাবা আমার মাধ্যমিকের রেজাল্ট এখনো দেয়নি, বয়স তো কেবল 16 আর তার বয়স 30, 14 বছরের বড়। তুমি না একজন টিচার, বাবা আমার সাথে এমন করো না দয়া করে। জুইমা, ওর মা এই পৃথিবী থেকে চলে গেছে 1 বছরও হয়নি। ওর বাবা বর্তমানে অনেক অসুস্থ। ওর মায়ের ইচ্ছে পূরণ করতে চাও ওর বাবা, আর তোমার মায়েরও তো একই ইচ্ছে ছিল। মা আমার রাজি হয়ে যা, ও তোকে পড়াবে বলেছিল। এভাবে আরো অনেক ইমোশনাল হয়ে বাবা বুঝালেন। আমিও ভাবলাম সেলিব্রিটিদের নিয়ে তো কতই গুজব, কতই ছড়ায়, তার বেলাতেও তো এমন হতে পারে। আর আমার পুরো পরিবার আগের থেকে লন্ডনে। মায়ের মৃত্যুর পর সে আর তার বাবা দেশে এসেছে। তার 2জন বড় বোনও আছে, স্বামী সন্তান নিয়ে ওরা ওখানে সেটেল। বিদেশে থাকতেই তিনি গান করতেন, তবে তার বাংলাদেশে আরো জনপ্রিয় হয়ে উঠেছে। নিজেকে বুঝিয়ে দিলাম, আল্লাহ যা করে ভালোর জন্য করে থাকে। বিয়ের দিন খুব বেশি অবাক হয়েছিলাম, কারণ তার বরপক্ষ থেকে তার 2 বোন, বাবা আর তার একজন অ্যাসিস্ট্যান্ট ছাড়া কেউই ছিল না। এটা তো কোনো মতেই আমার বিয়ে বাড়ি মনে হচ্ছিল না। আমার বাবা ছিল একাই, আমার কোনো চাচা ফুপু কেউ নেই। কেবল আছে একমাত্র খালামণি আর একজন মামা, তারা এসেছিলেন বিয়েতে। কাজিনরা সবাই ছোট ছোট। খালাতো ভাই একটা পরে 5-এ আর মামাতো বোন পরে 1-এ। আমার ভাইয়ারাও সেই দিন আমার পাশে ছিল না, তবে সাদিয়া ছিল। সাদিয়াকে জড়িয়ে ধরে আমার অনেক কান্না করেছিলাম। সেই দিন আম্মুকে অনেক মনে পড়ছিল, আর শুধু মনে হচ্ছিল এভাবে কোনোদিন বিয়ে হতে পারে না। আমি তো চেয়েছিলাম ধুমধাম করে ভালোবাসার মানুষটার হাত ধরবো। বিয়েতে অনেক মানুষ আসবে, বাবা বলেছিল। জায়েব নাকি বলেছে এভাবেই বিয়ে করবে। গায়ে হলুদও কেবল এই কজনই লোকজন ছিল। সবশেষে আমি চলে আসি স্বামীর বাড়ি। গাজীপুর থেকে চলে এসেছিলাম ঢাকায়, তবে এখানে এসে বুঝলাম স্বামীর বাড়ি কেবল নামেই স্বামী। স্বামীটাও আমার ছিল না কোনোদিন, না ভারীটা। তার জন্য রান্না করতাম, তার কাপড় চোপড় ধুয়ে দেওয়া থেকে শুরু করে প্রত্যেকটা কাজ আমি নিজের হাতেই করতাম। শুধু তার সাথে রাতে ঘুমাতাম না। সে ইচ্ছে করেই আমাকে তার বারান্দায় রাখতো রাতের বেলা। তার বারান্দাটা ছিল খুবই বড়। তার বাবা অসুস্থ বলে তাকে আবার লন্ডনে নিয়ে যাওয়া হয়েছিল। একজন কাজের মহিলা আমেনা আন্টি এসে বাড়িঘর শুধু পরিষ্কার করতো, আসবাব পরিষ্কার করে দিয়ে যেতেন। প্রথমে প্রতিবাদ করেছিলাম, তবে কোনো লাভ হয়নি। আমাকে বলেছিল পড়াবে, তবে কোনোদিনই কলেজে যেতে দেয়নি। বাসায় একজন টিচার রেখেছিল তবে।